জীবনের চেঞ্জ জিনিসটা ভালো, পরিবর্তন ভালো। আমি কিন্তু আগে ফেল করতাম, ওই যে 1 2 3 অল সাবজেক্টে ফেল করছি। আমি চাইছি যে আই ওয়ান্টেড টু সি মাই ফেস ইন দ্য নিউজ পেপার। ঢাকা বোর্ডে আমি 16তম বোর্ডে স্ট্যান্ড করছি, সকল পত্রিকাতে আমার ছবি আসছে। আই রিয়েলাইজ দ্যাট আই হ্যাভ টু বি এ ভেরি গুড স্টুডেন্ট, আমাকে ভালো ছাত্র হতে হবে। দেন এভরিবডি উইল কেয়ার মি অ্যান্ড মাই টিচার্স উইল লাভ মি। প্রথম দিন আমি পড়া পারি নাই, স্যাররা আমার মানে নাই। দ্বিতীয় দিন পড়া পারি নাই, স্যাররা আমার মানে নাই। তৃতীয় দিন ইসমাইল স্যার, আমার তার চেহারা মনে নাই। আজ থেকে 50 বছর, আমার বয়স তো 50, তাহলে আমি 45 ইয়ার্স আগের কথা বলতেছি। আমাদের স্যার এমন মাইট দিয়েছে, আমার মনে হয় স্যার বেঁচে নাই, কারণ অনেক আগের কথা তো। আল্লাহ তাকে আমাকে মারছে, আমি তার জন্য দোয়া করি, উনি জান্নাতবাসী করুক আল্লাহ তাকে। ইসমাইল স্যার হ্যাংলা ছিল, এমন মাইট দিয়েছে আমাকে মাটিতে ফেলে। এখন তো মারা যায় না, তোমাদের মারতে পারে? চট দেওয়া যায় এখন? ব্যাট দিয়ে মারতে পারে? সরকার নিষেধ করছে, দরকার ছিল মারামারি। আচ্ছা যাই হোক, আমার এমন মারছে, আমি একদম শুয়ে মানে আমি ইনজুর্ড, আমার শরীরে রক্ত বের। আমার আব্বা পরদিন আবার, আমি বাসায় গিয়ে বিচার দিয়েছি, আব্বা আবার নিয়ে আসছে স্কুলে। স্যারের সামনে দিয়ে পায়ে ধরে মাপচা হয়েছে। কী দিয়ে মাপচা হয়েছে? স্যার আপনি ওরে আরও মারেন, হাড়গুলো মানে হাড্ডিগুলো আমার ফেরত দেন আর মাথাটা ফেরত দেন, আপনার কাছে দিয়ে গেলাম। বাইরে খেলতে গেলে যদি কেউ আমার মারতো, বিচার দিলে বাবা উল্টা আমাদের মারতো, তোরে মারছে কেন, তোর দোষ আছে। যাই হোক, তো আমরা কিন্তু জীবনে চেঞ্জ হইতে চাই না। আমি এখানে আছি, সারা জীবন এখানে থাকবো, আমি এখান থেকে যাবো না। জীবনের চেঞ্জ জিনিসটা ভালো, পরিবর্তন ভালো। ইসমাইল স্যার আমার হেভি মারলো, আমি ইনজুর্ড হইলাম, রক্তাক্ত হয়েছি আমি, সোজা কথা। আমার আব্বা চাইলে কেস করতে পারতো, এখনকার দিনে তো মাস্ট মার্ডার কেস দিত। বাব্বা নিয়ে বললো তারা আরো ভালো করে মারে। তো আমি বলছি এই স্কুল আর ওই স্কুল একই স্কুল না, এখানে তাফালিং করা যাবে না। আরেকটা ঘটনা করছে, নতুন এলাকা যাওয়াতে কোনো ফ্রেন্ড না আমার পাত্তা দেয় না। কি দেয় না? সবাই বলে না বাবা মা ভালো ছেলেদের সাথে চলবা, বলে নাকি বলে না? বলে। তো আমার সাথে কেউ খেলে না। আচ্ছা তোমার সাথে যদি কেউ না খেলে, তুমি ক্লাস 4-এ পড়ো, তোমার কাছে ভালো লাগবে? ভালো লাগবে? মানে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, বলছি না, মানুষ তো একা থাকতে পারে না। আমি নিজে জিনিসটা বুঝছি। আই রিয়েলাইজ দ্যাট আই হ্যাভ টু বি এ ভেরি গুড স্টুডেন্ট, আমাকে ভালো ছাত্র হতে হবে। দেন এভরিবডি উইল কেয়ার মি অ্যান্ড মাই টিচার্স উইল লাভ মি। আমাকে ভালো পড়াশোনা করতে হবে, তাহলে আমার টিচাররা আমাকে ভালোবাসবে। অ্যান্ড মাই ফ্রেন্ডস উইল টেক কেয়ার অফ মি, এবং আমার বন্ধুরা আমার প্রতি টেক কেয়ার করবে। মাই রোল নাম্বার ওয়াজ 87, মানে ভর্তি হয়েছে কত ছিল? 87। At the end of class 4 it was 17. At the end of class 5 I was the third boy, and in class 6 I was the first boy. কিন্তু ক্লাস 6-এ একটা দুর্ঘটনা ঘটে, আমার আব্বা মারা যায়। আমার আম্মা লেখাপড়া জানে না, বাবারা তো ভালো চিন্তা করে, আমাকে মাদ্রাসায় দিয়ে গেছিল আর মারা গেছে আব্বা মনে করে। আমার আম্মা লেখাপড়া জানে না। মাই মাদার didn't know how to read and write, আমার মা লেখাপড়া জানতেন না। বাবা মারা গেলে গার্ডিয়ান কে হয়? মা হয়। আমি ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত কোনো দিন আম্মার কাছে 1 পয়সা চাই নাই। আমি বুঝছি যে আমাকে একা একা পড়তে হবে, নাইলে আমাকে রাস্তায় চায়ের দোকানে কাজ করতে হবে, ইট ভাঙতে হবে। মানে আমাদের তো টাকা পয়সা নাই, মানে বাসায় খাবার ছিল, বুঝতে পারতেছো? তখন আমরা গাজীপুরে আসি। আমি 6-এর কথা গাজীপুরে বলতেছি। তো আমি খুব ভালো করে পড়ালেখা শুরু, আমি কিন্তু আগে ফেল করতাম, ওই যে 1 2 3 অল সাবজেক্টে ফেল করছি। 4-এ আইসা হেভি মাইন্ড খেলাম, 4-এ ABCD লেখা শিখছি, 4 5 6-এ ফার্স্ট হইলাম। আমি ক্লাস 6-এ প্ল্যান করছি আমি ঢাকা ভার্সিটি পড়াশোনা করবো। কোথায় পড়াশোনা করবো? অথচ আমি মাদ্রাসায় পড়াশোনা করি। আমি জানতাম না যে একটা মাদ্রাসার ছেলে ঢাকা ভার্সিটি ট্রাই করতে পারি কিনা। ওই আমার বড় ভাই ঢাকা ভার্সিটি পড়ছে, আমার বড় ভাই যদি নাসায় চাকরি করতাম তাহলে আমি নাসা চিন্তা করতে পারতাম। আমার বড় ভাই যদি অক্সফোর্ডে পড়াশোনা করতে তাহলে আমি অক্সফোর্ড চিন্তা, মানে আমি তো আর ঢাকা ভার্সিটি ছাড়া আর নাম কোনো কিছু জানি না। ক্লাস 6-এ পড়ি। তুমি এই ঘটনাটা বুঝতেছো? আমি প্ল্যান করছি যে আমার বড় ভাই যেহেতু ঢাকা ভার্সিটি পড়ছে, আমি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করবো। তারপরে ক্লাস 8-এ পুরো আমরা তো গাজীপুর, আব্বা লাস্ট পোস্টিং গাজীপুরে, ঢাকার পাশে গাজীপুর, নাম শুনছো? গাজীপুরে আব্বা ট্রান্সফার হয়ে গেলেন। ওখানে আমি ক্লাস 8-এ সেকেন্ড হই। কি হই? বৃত্তি পরীক্ষাতে স্কলারশিপ সেকেন্ড হই। কি হই? সেকেন্ড হই। আমি এত কষ্ট পাইছি যে এত পড়ালেখা করার পরে আমি গাজীপুর সারা ডিস্ট্রিক্টে সেকেন্ড হইলাম কেন? মানুষ বলে তো পাগল, মানুষ স্কলারশিপ পায় না, ও পুরো ডিস্ট্রিক্টে সেকেন্ড হয়েছে, তাও তার মন খারাপ। আমি পরে 2 বছর কারোর সাথে খেলাধুলা করি নাই, মাঠে যাই নাই, খালি পড়ালেখা করছি, ঈদের দিনও পড়ালেখা করছি। আমি চাইছি যে আই ওয়ান্টেড টু সি মাই ফেস ইন দ্য নিউজ পেপার। আমি চাইছিলাম যে আমার ছবিটা নিউজ পেপারে আসুক। কোথায় আসুক? মানে আমি আমাকে চ্যালেঞ্জ দিয়েছি, কাউকে না। আই ওয়ান্টেড টু সি মাই ফেস ইন দ্য নিউজ পেপার। I stood 16th in SSC in ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডে আমি 16তম বোর্ডে স্ট্যান্ড করছি। আমি প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড পাইছি, সকল পত্রিকাতে আমার ছবি আসছে। তারপর আমাকে জীবনের পিছের দিকে তাকাইতে হয় নাই। আর ইংলিশ কেন শিখলাম? আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন মানুষ আমাকে অ্যাভয়েড করতো, মানে মুখে কিছু, চোখের ভাষা কিন্তু একটা আছে যে তোমার ভালোবাসে, তোমাকে ঘৃণা করে, তোমাকে অ্যাভয়েড করে। চোখের কি ভাষা আছে নাকি নাই? আমি বলছি আমি এমন জিনিস শিখবো তোমরা সবাই আমার পিছে পিছে ঘুরবা। বুঝতে পারতেছো? আমি ইংরেজিতে জোর দিলাম, দেখলাম যে সোসাইটিতে সবাই ইংলিশ ভয় পায়, তাহলে ওইটাই আমাকে শিখতে হবে। একা একা
আরে আমার মাদ্রাসায় বাংলার টিচার না, ইংলিশের টিচার আসবে কোথেকে? আমি পুরো বই মনে খাইয়া ফেলছি, মনে করে কি করে ফেলছি। এসএসসিতে বোর্ড স্ট্যান্ড করছি, ইন্টারের রেজাল্ট ভালো করছি, ঢাকা ভার্সিটি এক চান্স পাইছি। তো ইংলিশ পড়ার জন্য আমি চিটাং ভার্সিটিতে পড়াশোনা করছি। We love Liakat sir. We'll not forget you.